গত 6 ডিসেম্বর ছিল আমার জন্মদিন আর তোমরা এই ভিডিওটা দেখছো 4 ডিসেম্বরের। তো জন্মদিনের দুদিন আগে খুব মনটা টানছিল মা শ্যামসুন্দরীর সাথে একবার দেখা করার জন্যে। আর মায়ের কথা এত শুনেছি যে মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা আমি আর ধরে রাখতে পারিনি। আর রিসেন্ট এখন তো খুব একটা খারাপ সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। শুনলাম মায়ের মন্দিরে ঝামেলা হয়েছে, মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যত্র মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। কে দোষী কে না দোষী এগুলো তো আমরা কেউ জানি না। আমরা জানি যে দোষ করেছে বা যে অন্যায় করেছে মা শ্যামসুন্দরী তার ন্যায্য একটা বিচার করবে আর মা যেন মন্দিরে ফিরে আসে। কি ফুলের দাম 50 টাকা করবে না তাও। যেহেতু আমরা মায়ের জন্যে ফুলের মালাটা বাড়ি থেকে নিয়ে যেতে পারিনি, সেহেতু দাম বললেও কিছু করার নেই। মায়ের জন্যে চাল, কলা, মায়ের পছন্দের চকলেট, ফুলের মালা সব কিছুই ঠাম্মাটার কাছ থেকে আমরা নিয়ে নিলাম। আর মন্দিরের গলিতে ঢুকতে দেখলাম যে এখানেও অনেক ফুলের দোকান আছে, কিন্তু আমরা রাস্তায় ওই ঠাম্মার থেকে নিয়েছিলাম যেহেতু, কারণ আমরা তো প্রথমবার আসছি, আমরা জানি না যে মন্দিরের রাস্তার মধ্যে এতগুলো ফুলের দোকান পড়ে। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম প্রচুর লোকের ভিড়, দূর দূরান্ত থেকে লোক এসেছে শুধুমাত্র মাকে একটু দর্শন করবে বলে, মাকে একটু কাছ থেকে দেখে মাকে পুজো দেবে, মাকে মনের কথা জানাবে। তো এত লোকের ভিড় দেখে সত্যি আমি অবাক হয়েছিলাম যে কখন পুজো শেষ হবে আর কখন সবাই ঠিকমতো বাড়ি পৌঁছাবে। তো 1.5-2 ঘন্টা লাইনে আমরাও দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এবার শেষ সময় হলো মায়ের মন্দিরের যে মেন গলিটা সেখানে ঢোকার। তো মন্দিরের গলিতে পা দিতেই একটা আলাদা আনন্দ লাগছিল, খালি মনে হচ্ছিল আর একটুখানি। তো যাই হোক না কেন, ওখানে একটা কাউন্টার আছে, ওখানে সবাই সবার নাম, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা আর যে যা জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো ওখানে জমা করছিল, আমরাও জমা করেছি। আর তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই সরু গলিটার মধ্যে এত লোকের ভিড় আর মায়ের যে পুজো হচ্ছে মানে পুরো কানে আসছে শঙ্খ ধ্বনি এগুলোর, মানে কাসর ঘণ্টার আওয়াজ। আর দেওয়ালের মধ্যে মায়ের ছবি দেখে এত ভালো লাগছিল, ভাবছিলাম তোমাকে সামনে থেকে কখন দেখবো মা, তোমার সামনে থেকে কখন দেখবো, এটাই খালি মনে হচ্ছিল। তো যাই হোক না কেন, মায়ের মন্দিরে ঢোকার সুযোগ হলো। ওখানে সব জিনিসই খুব সুন্দরভাবে অর্গানাইজড করা, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, আমরা তো এত দূর দূরান্ত থেকে যাই মায়ের সঙ্গে একটু কথা বলার জন্যে, মাকে একটু মন ভরে দেখার জন্যে, কিন্তু ওখানে এত তাড়াহুড়ো দিচ্ছিল, কোনো মানুষকে 1 সেকেন্ডের জন্য ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। এটাই খুব খারাপ লাগলো, যে একটু দাঁড়াতে পারলে হয়তো খুবই ভালো লাগতো। তো মা শ্যামসুন্দরীর সাথে দেখা করার একটা আনন্দ তো মনের মধ্যে আছেই, আর একটু দুঃখও হয়েছিল যে মায়ের সামনে একটু দাঁড়াতে পারলাম না। তো দুঃখ আর আনন্দ মিলেই কিন্তু আজকে বাড়িতে এলাম।